নমস্কার বন্ধুরা, আমি চিন্তা সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো বন্ধুরা, লতির ঝোল করতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দিচ্ছি। এই যে লতি নিয়েছি, দেখো এরকম বড় বড় করে একটু কেটেছি। এই ঝোল খেতে গেলে একটু বড় বড় কাটতেই হবে, ভালো লাগবে তাহলে। এগুলি কেটে হালকা একটু নুন আর একটু জল দিয়ে এটা ভাপিয়ে নিয়েছি। দেখো সিদ্ধ করে নিয়ে একদম একটু জলটা ভাপিয়ে নিয়েছি। এখানে এক আটি আছে লতি। আর কী কী লাগছে উপকরণগুলো দেখে নাও। এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, আর শুকনো লঙ্কা 1টা দিয়েছি, আর এই চামচের হাফ চামচ জিরে দিয়েছি। হ্যাঁ, আর এইটুকু দেখো, একটুকু আদা দিয়েছি, দিয়ে এটাকে শিলে বেটে নিয়েছি। তাই খেয়েছি আদা, সাদা জিরে, শুকনো লঙ্কা 1টা, কাঁচা লঙ্কা 4টে দিয়ে আর একটু আদা দিয়ে এটা বেটে নিয়েছি। এলাচের তেল, এই তেল নিয়ে নিয়েছি। তোমরা যেরকম তেল খাও ভালো সেটাই করো, সরষের তেল খেলে তো খুব ভালোই হয়। আর যে হলুদ, নুন, শুকনো লঙ্কা, একটু ধনে পাতা কুচি নিয়েছি, আর একটু কালো জিরে। এই কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ফোড়নে দেবো। আর এটা হচ্ছে ইলিশ মাছ, এটা বলে 5 মিনিট রান্না করবো। লতির ঝোল, তাই জন্য ইলিশ মাছটা আমি একটু নুন আর হলুদ একটু ভেজে নিয়ে নিয়েছি আগের থেকে। তাহলে এইটুকু উপকরণ দিয়ে হয়ে যাবে লতি ঝোল। চলে আসো, এবার আমি গ্যাসটা ধরে দিচ্ছি ফটাফট। বসিয়ে দিলাম, পাক্কা 5 মিনিটের লতি ঝোলটা বানিয়ে দেবো। এই তেল দিচ্ছি পরিমাণ মতন, এইটুকু তেলেই হয়ে যাবে রান্নাটা পুরোটাই। আর এরকম একটা ঝোল থাকলে গরম ভাত থাক কিচ্ছু লাগবে না। তোমরা করে দেখো, আমার কথাটা বিশ্বাস হবে তোমাদের সবার। তেলটা গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটু দেখো কালো জিরে, একটু নাড়িয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার দেবো আমি কাঁচা লঙ্কা বাটাটা। দেবো নুনটা দিয়েছি, এর মশলাটা ছিটেছে কম। এবার এখন এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, দেখো আর একটু দেবো, হয়ে গেল। একটু ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা, মশলা বাটি জলটা একটুখানি দিচ্ছি, একটু দিলাম, পরে দেবো। জলটা কোনো দেখানি না, শুধু বলেছি লতির ঝোল করবো। জলটা নিয়ে নিয়ে দেখে তেলটা উঠে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লতি দিয়ে দিয়েছি। লতিটা দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। লতিটা আর একটু ভাপিয়ে নিয়েছিলাম। লতিটা কষানো হয়ে গেছে, এবারে মাথাটা দিয়ে দিচ্ছি। একটু টেস্ট হবেই, এরকম করে রান্না করে খাবে না। হাতে লেগে একটু জল দিয়ে দিচ্ছি।
ঠিক আছে, একটু ফুটে নিই ভালো করে নেওয়া। লতির ঝোল পারফেক্ট হয়ে গেছে, এর মধ্যে আর কিছু লাগবে না। তোমরা এর মধ্যে একটু পোস্ত বেটে দিতে পারো বা একটু সাদা সরষে বেটে দিতে পারো, আমি দেবো না, কারণ অম্বলের জন্য সব আমাদের বাড়িতে সবাই অম্বল হয়ে যাচ্ছে, তো যদি আমি খাবো না। কিন্তু দেখাইনি, তোমরা কিন্তু দিলে টেস্টটা আরও বাড়বে। আমি ওর বদলে আমি দিচ্ছি ধন্যপাতা কুচিটা। ঠিক আছে, এটা হয়ে গেছে, এবার নামিয়ে দিই, তারপরে তোমাদের সামনে আসছি। হ্যাঁ, তৈরি লতির ঝোল। দেখো বন্ধুরা, কত সুন্দর করে ফেলেছি 5 মিনিটের লতির ঝোল। তোমরা প্লিজ প্লিজ এরকমভাবে লতির ঝোলটা বানাবে, যেটা খাবে সকালে খাওয়াবে, আর দেখবে সত্যি হচ্ছে 100% ওর কথা দিলাম যে এটা খুব ভালো লাগবে। লতিতে অনেক রকম হয়, খেয়েছি, এরকম একটু খেয়ে দেখো না কেন। আর বন্ধুরা একটু লাইক করো প্লিজ 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 প্লিজ। খারাপ ভালো থাকো তোমরা, আমাকে এগিয়ে সাহায্য করো। আজকে আসি, নমস্কার।